আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমরা 2025 সালের এপ্রিল মাসের বিস্তারিত তথ্য আলোচনা করব। তার প্রথম অংশে আমরা প্রথমেই জানো তোমরা যে আমি ইম্পর্টেন্ট ডেজ নিয়ে আলোচনা আরম্ভ করি। ইম্পর্টেন্ট ডেজ বলতে কি, যে এপ্রিল মাসের যে 30 দিন রয়েছে তার মধ্যে কোন কোন দিনগুলো কি কি হিসাবে পালিত হয় এবং 2025 সালে ওই বিশেষ দিনে কি থিম আছে বা কি থিম ছিল। ওকে, দেখো আমি তোমাদেরকে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের রেকর্ডিং প্রোভাইড করেছি। এপ্রিলের এই সপ্তাহে দুটো ক্লাস নেব, এপ্রিল কমপ্লিট হবে। এই টোটাল টপিকের ওপর এবং স্ট্যাটিক জিকে টপিকটা অ্যাড করে আমি কিন্তু এই রোববার পরীক্ষা নেব। ঠিক আছে, খুব ভালো করে রেডি করো। যারা পরে আমার ব্যাচে জয়েন করেছো আমি কিন্তু তাদেরকে রেকর্ডিংগুলো পাঠিয়ে দিয়েছি। যদি কেউ না পেয়ে থাকো আমাকে পার্সোনালি চেয়ে। চল, আজকের প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট ডেজের মধ্যে পয়লা এপ্রিল। পয়লা এপ্রিল কি পালিত হয় নোট ডাউন করে রাখো, যে উড়িষ্যা প্রতিষ্ঠা দিবস। ওকে, নোট ডাউন করবে উড়িষ্যা প্রতিষ্ঠা দিবস। উড়িষ্যা প্রতিষ্ঠা দিবস, বা যারা ইংলিশে লেখো বা ইংলিশে লিখতে চাইছো তারা লিখে লিখতে পারো উড়িষ্যা ফাউন্ডেশন ডে। ওকে, উড়িষ্যা প্রতিষ্ঠা দিবস বা উড়িষ্যা ফাউন্ডেশন ডে মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে যে জিজ্ঞাসা করা হয় উড়িষ্যা রাজ্যটি কোন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে, কি হবে? পয়লা এপ্রিল। দেখো, এর কিন্তু কোনো থিমের ব্যাপার নেই। যেগুলো থিম জানার প্রয়োজন সেগুলো কিন্তু আমি নোট ডাউন করিয়ে দেবো, চাপ। নেক্সট নোট ডাউন করো যে 2 এপ্রিল লিখে রাখো ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। ওকে, বিশ্ব অটিজম সচেতনতা দিবস। লিখে রাখো ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। মনে থাকবে, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এর হচ্ছে নোট ডাউন করো, এর একটা থিম রয়েছে যেটা 2025-এর জন্য গুরুত্বপূর্ণ। লিখে রাখো অ্যাডভান্সিং নিউরোডাইভার্সিটি। ওকে, লিখে নাও অ্যাডভান্সিং নিউরোডাইভার্সিটি। হাতের লেখা বুঝতে অসুবিধা আমাকে বলবে। অ্যাডভান্সিং নিউরোডাইভার্সিটি হচ্ছে, রেসপন্স করবে হ্যাঁ কি না। চল, 4 তারিখ কিন্তু এটা পরীক্ষায় এসেছে। এবছর রেলের পরীক্ষায় কিন্তু এই 4 এপ্রিল দিয়ে কোশ্চেন এসেছে। আমি স্টার চিহ্ন দিলাম। কি? ইন্টারন্যাশনাল ডে ফর মাইন অ্যাওয়ারনেস, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। লিখে নাও আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস মনে রাখার ব্যাপার। দিবস ইম্পর্টেন্ট কিন্তু, কেন খনি সচেতনতা বলতে ভালো করে শোনানো, ভালো করে বোঝার ব্যাপার এটা, যে বিশ্ব জুড়ে খনিতে কর্মরত বহু শ্রমিক কিন্তু রয়েছে যারা বিভিন্ন রোগাক্রান্ত বা খনিতে দুর্ঘটনায় শিকার। তো তাদের ক্ষেত্রে যাতে আরো বেশি সেফটি মেজারমেন্ট মানে একটা গভর্নমেন্টের, বিভিন্ন দেশের গভর্নমেন্টের তরফ থেকে করা যায়, সেই জন্য কিন্তু এই 4 এপ্রিল দিনটা পালন করা হয় আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। মনে থাকবে। চলো, এবছরের থিম কি লিখে রাখো, সেফ ফিউচার্স স্টার্টস হেয়ার। নোট ডাউন করো, সেফ ফিউচার্স স্টার্টস হেয়ার। ওকে, ইম্পর্টেন্ট। সেফ ফিউচার্স স্টার্ট হেয়ার লেখা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখার ব্যাপার হচ্ছে। চলো, লেখা হয়েছে, না অসুবিধা থাকলে আমাকে বলবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। চলো নেক্সট, 5 এপ্রিল। 5 এপ্রিল কি? 5 এপ্রিল হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ডে। নোট ডাউন করো, ন্যাশনাল মেরিটাইম ডে। ভালো করে নোট ডাউন করবে, পড়ে নেবে। পরীক্ষা যখন নেব তখন বুঝতে পারবে যে এই কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা কতটা কঠিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো, এইবার একটা জিনিস তোমাদের মনে রাখার দরকার, বা অনেকের মনে এই প্রশ্নটা আসছে, এই যে MERITIME, এই মেরিটাইম কথার অর্থ কি? কেউ বলতে পারবে? কারোর কাছে কোনো আইডিয়া মেরিটাইম কথার অর্থ কি? এই কথাটা এসছে কি জানো? মেরিন থেকে এসছে। মেরিন কথার অর্থ কি এবার তো বলো? মেরিন কথার অর্থ কি? সামুদ্রিক। আর মেরিটাইম কথার অর্থ কি? যেগুলো হচ্ছে সমুদ্র থেকে প্রাপ্ত।
তাহলে ভারত শুধু বলবো না, বিশ্ব অর্থনীতিতে সমুদ্র বা জলসম্পদ থেকে প্রাপ্ত উপাদানের সংখ্যা কিন্তু প্রচুর। ইকোনমিক্সের ওপর বা ভারতীয় অর্থনীতির ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই সমস্ত গুরুত্বকে মাথায় রেখে 5th এপ্রিল দিনটিতে এটি কিন্তু পালন করা হয়। মনে থাকবে 5th এপ্রিল দিনটিতে কিন্তু এটা পালন করা হয়, খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও। এটা তেমন কোনো থিমের ব্যাপার নেই, যেটুকু বললাম এটুকুই মনে নাও। চলো 6th এপ্রিল কি, ভালো করে নোট ডাউন করো। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্ষেত্রে লিখে রাখো, আন্তর্জাতিক ক্রীড়া উন্নয়ন দিবস। নোট ডাউন করবে, আন্তর্জাতিক ক্রীড়া উন্নয়ন দিবস। নোট ডাউন করো, আন্তর্জাতিক, হাতের লেখা বুঝতে অসুবিধা বলবে আমাকে, আন্তর্জাতিক ক্রীড়া উন্নয়ন দিবস। ক্রীড়া উন্নয়ন দিবস। ওকে, ইংলিশে বলতে হলে কি বলবে, বলা হবে ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট। ওকে, স্পোর্টস ডেভেলপমেন্ট ডে, আন্তর্জাতিক ক্রীড়া উন্নয়ন দিবস। এর তেমন কোনো থিমের ব্যাপার নেই। হচ্ছে 7th এপ্রিল, এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, বিভিন্ন পরীক্ষায়। কি, ওয়ার্ল্ড হেলথ ডে। নোট ডাউন করো, ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। মনে রাখার ব্যাপার, ওয়ার্ল্ড হেলথ ডে। ঠিক আছে, নোট ডাউন করে নাও, ওয়ার্ল্ড হেলথ ডে। এটা কিন্তু হু প্রত্যেক বছর এটা পালন করে। এটা পালন করা শুরু হয়েছিল কত সাল থেকে, 1948 সাল থেকে ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা শুরু হয়েছিল। ওকে, এই বছরে 2025 সালে এই স্বাস্থ্য দিবসের থিম কি ছিল, লিখে নাও, হেলদি বিগিনিংস। হেলদি বিগিনিংস, হেলদি বিগিনিংস, হোপফুল ফিউচার। হেলদি বিগিনিং, হোপফুল ফিউচার। মনে থাকবে, হেলদি বিগিনিং, হোপফুল ফিউচার। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলো আমাকে। লেখা হয়েছে প্রত্যেকের, যারা আমার ক্লাস আগেও দেখেছো তারা জানো যে প্রথম অংশে কিন্তু আমি প্রথমেই ইম্পর্টেন্ট ডেজ এই টপিকটা আলোচনা করি। লেখা হলে বলবে, লেখা হলে বলো, তাহলে পরের সাইডে যাব আমি। কমপ্লিট প্রত্যেকের। এই ইম্পর্টেন্ট ডেজই কিন্তু অনেকগুলো রয়েছে, মানে 30 দিনের মধ্যে এপ্রিল মাসে প্রায় 25টা দিন পালিত হয়, তাই এটা আমাকে কিন্তু মনে রাখার ব্যাপার। বুঝছে? চলো নেক্সট দেখে নাও, 10ই এপ্রিল। 10ই এপ্রিল কি পালিত হয়, বিশ্ব হোমিওপ্যাথি দিবস। নোট ডাউন করো, বিশ্ব হোমিওপ্যাথি। অনেকেই হোমিওপ্যাথি চিকিৎসাকে ভরসাযোগ্য মনে করো বা চিকিৎসা গ্রহণ করো। হোমিওপ্যাথি দিবস কিন্তু পালিত হয় 10ই এপ্রিল। মনে থাকবে, গুরুত্বপূর্ণ কিন্তু হয়েছে, এটা কিন্তু কোশ্চেন দেয়। এবার তোমাদের মনে রাখতে হবে যে কোশ্চেন এসেছে যে হোমিওপ্যাথি দিবস, এটা কোনো থিম নেই। হোমিওপ্যাথি দিবস কি জন্য এই দিনটায় পালন করা হয়, লিখে রাখতে পারো যে 10ই এপ্রিল হচ্ছে জন্মগ্রহণ করেছেন ডক্টর ক্রিশ্চিয়ান স্যামুয়েল হ্যানিম্যান। এই হ্যানিম্যান কোম্পানিও কিন্তু যথেষ্ট ভালো। আগের পেজটা একটু ওপেন করবেন? করছি বলে দিই একবার। হোমিওপ্যাথি দিবস পালন করা হয় ডক্টর ক্রিশ্চিয়ান স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকীকে উদযাপন করে। এই হ্যানিম্যান কথাটা অনেকে শুনে থাকবে, দেখবে হোমিওপ্যাথি ওষুধের কোম্পানিতে কিন্তু হ্যানিম্যান কোম্পানি খুব ইম্পর্টেন্ট একটা কোম্পানি। তো হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসার বা হোমিওপ্যাথি যে শাস্ত্র এর জনক বলা হয়ে থাকে। ওনার জন্মদিবসকে পালন করার জন্য 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস কিন্তু পালন করা হয়। ওকে, লেখা হয়েছে প্রত্যেকের, নোট ডাউন করে নাও। চলো আগে স্লাইডটা দেখতে বলছিলে, দেখে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নাও। তো একটু স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? রেসপন্স করবে, বলে বলো। আরে হ্যাঁ কি না কিছু তো বলো, দেখতে চাইলে। হয়েছে মোটামুটি? চলো শ্রেয়সী। হ্যাঁ স্যার। ওকে, চলো এবার 11ই এপ্রিল। কেউ বলা যাবে 11ই এপ্রিল কি দিবস হিসেবে পালিত হয়? 11ই এপ্রিল কি দিবস হিসেবে পালিত হয়? নোট ডাউন করো যে ন্যাশনাল সেফ মাদারহুড ডে। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু, ন্যাশনাল সেফ মাদারহুড। ওকে, নিরাপদ মাতৃত্ব দিবস। ওকে, ন্যাশনাল সেফ মাদারহুড ডে, ন্যাশনাল সেফ মাদারহুড
ডে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখার ব্যাপার। এরপরে ভালো করে শুনে রাখো, এটা একটু স্টার দিয়ে পয়েন্ট লিখে রাখো, লেখাটা আবশ্যক। কিসের কারণে এটা পালন করা হয় এই দিনটাতে? এই দিনে কস্তুরবা গান্ধীর কিন্তু জন্মদিন। কার? কস্তুরবা গান্ধী। এই কস্তুরবা গান্ধীটা কে? বলা যাবে? বলা উচিত, কিন্তু নাম শুনেই কিন্তু আইডিয়া পেয়ে যাওয়া উচিত। এই কস্তুরবার জন্মদিন কেন? কে ইনি? কে ইনি হচ্ছে মহাত্মা গান্ধীর কে ওয়াইফ। তাহলে ওনার জন্মদিবসে কিন্তু এই বিশেষ দিনটি পালন করা হয়। ঠিক আছে, মনে রাখার ব্যাপারে ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে রাখছি। হচ্ছে বোঝা গেছে? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। চলো, 12 এপ্রিল। দেখো, 12 এপ্রিল সেই অর্থে তেমন কিছু পালন করার ব্যাপার নেই। 12 এপ্রিল এই বছর ছিল যেটা পালিত হয়েছে হনুমান জয়ন্তী। নোট ডাউন করো, আমি এটাকে অন্য এতে ইউজ করলাম, কেন এটা পরীক্ষায় আসে না, তো জাস্ট আমি নোট ডাউন করেছিলাম, বা আমি যে নোটটা রেডি করেছিলাম সেখানে যেহেতু ছিল তো লিখিয়ে দিলাম। 12 এপ্রিল যে হনুমান জয়ন্তী 2025 সাল। এটা কিন্তু প্রতি বছর পালনের কোনো ব্যাপার নেই, এটা ধর্মীয় ব্যাপার, ধর্মীয় ভাবাদর্শের ভিত্তিতে ব্যাপার, তো অতটা ইম্পর্টেন্ট নয়। চলো, 13 এপ্রিল বলতে পারবে? 13 এপ্রিল পালিত ব্যাপারটা একদমই নয়, আমি লাল কালিতে একটু হাইলাইট করতে চাই, পালিত একদমই নয়, কিন্তু একটা খুব মেমোরেবল, মানে নেগেটিভ দিক দিয়ে মেমোরেবল ঘটনা। কারণ এখানে এই দিন কি হয়েছিল? জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড। হ্যাঁ কি না? কত সাল? 1919 সাল। 1919। নোট ডাউন করো, জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড। ওকে, এটা কিন্তু একটা খুব মানে দুঃখজনক খুব ঘটনা, যেটা ঘটেছিল 1919 সালের 13 এপ্রিল। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। হচ্ছে চল নেক্সট 14 এপ্রিল। 14 এপ্রিল কি? দেখো, 14 এপ্রিল না, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। এখানে না তামিল নিউ ইয়ার পালিত হয় 14 এপ্রিল। তামিল নিউ ইয়ার বলে লিখে রাখো, তামিল নিউ ইয়ার পালিত হয় 14 এপ্রিল। যেমন এমনি নর্মাল ক্ষেত্রে বিশ্বজুড়ে 1 জানুয়ারি পালিত হয়, আর একটা তামিলের ব্যাপারটা আসছে কি করে দেখো, আমাদের ভেবে দেখো, আমাদের পয়লা বৈশাখ কোন দিনটা পড়ে? পয়লা বৈশাখ পড়ে কোন দিন? পয়লা বৈশাখ পড়ে কিন্তু দেখবে এই 14 বা 15 এপ্রিল। ঠিক আছে, তো 14 বা 15 এপ্রিল কিন্তু নববর্ষ উদযাপিত হয়। এই 14 বা 15 এপ্রিল কিন্তু তামিলদের ক্ষেত্রে নিউ ইয়ার পালিত হয়। এবং এর সঙ্গে আর একটা তথ্য লিখে রাখো প্লাস দিয়ে, এই 14 এপ্রিল আর একটা বিশেষ দিন উদযাপিত হয়, কি বলতো? B.R. আম্বেদকরের জন্মতিথি। লিখে রাখো, আমি আর লিখছি না, তোমরা নোট ডাউন করে নাও। 14 এপ্রিল ফাঁকা জায়গা থাকলে লিখে নাও, কোনো থিমের ব্যাপার নেই, যে B.R. আম্বেদকরের জন্মতিথি হচ্ছে। হ্যাঁ কিনা? চল নেক্সট নোট ডাউন করবে। 15 এপ্রিল। 15 এপ্রিল কি পালিত হচ্ছে? 15 এপ্রিল পালিত হয় ওয়ার্ল্ড আর্ট ডে। ওয়ার্ল্ড আর্ট ডে। ওকে, বিশ্ব কলা দিবস। ওয়ার্ল্ড আর্ট ডে, বিশ্ব কলা দিবস। মনে থাকবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড আর্ট ডে। ওকে, এটা কিসে কোন দিন পালন করা হয়? এটা কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির জন্মতিথিতে পালন করা হয়। লিওনার্দো দা ভিঞ্চির জন্ম দেখে কিন্তু জন্মদিন এই ওয়ার্ল্ড আর্ট ডে হিসাবে কিন্তু পালিত হয়। ওকে, এটা পালন করে কে? এটা পালন করে হচ্ছে IAA। IAA এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট। লিখে রাখতে পারো, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট। লিওনার্দো ভিঞ্চির জন্মতিথিতে এই দিন কিন্তু পালিত হয় 15 এপ্রিল। লেখা হয়েছে, রেসপন্স করবে। যেগুলো বলছি লিখতে পারছো তো? নাকি না লেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো, প্রত্যেক কমপ্লিট। তাহলে পরের স্লাইডে যাব। হচ্ছে মোটামুটি স্ক্রিনশট নিয়ে নাও, যে তথ্যগুলো বলছি লিখছি না সেগুলো ছোট ছোট করে তোমরা খাতায় নোট ডাউন করবে। হচ্ছে চল নেক্সট 17 এপ্রিল। 17 এপ্রিল কি পালিত হয়? বিশ্ব হিমোফিলিয়া দিবস। লিখে রাখো, বিশ্ব হিমোফিলিয়া দিবস। বিশ্ব হিমোফিলিয়া দিবস মনে রাখার ব্যাপার, কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। 18 এপ্রিল, তাড়াতাড়ি করছি, ওয়ার্ল্ড হেরিটেজ ডে, বিশ্ব ঐতিহ্য দিবস। লিখে রাখো, ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ওয়ার্ল্ড হেরিটেজ ডে। দেখো, আমি ইংলিশ বাংলায় এই কারণে মিশিয়ে লেখাচ্ছি, যাতে পরীক্ষায় যেরকমই কোশ্চেন থাকুক না কেন তোমরা কিন্তু
ভালো করে এটা মনে রাখতে পারবে। ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ ডে, বিভিন্ন সাইট বিভিন্ন মনুমেন্ট কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে উল্লেখিত। এটা প্রতি বছর 18ই এপ্রিল কিন্তু পালন করা হয়। ওকে, হ্যাঁ কি না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চল নেক্সট। 19শে এপ্রিল, লিখে রাখো 19শে এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড লিভার ডে। লিখে রাখো ওয়ার্ল্ড লিভার ডে, ওয়ার্ল্ড লিভার ডে। ওকে, তাহলে এবছরের থিম কি? এবছরের থিম হচ্ছে ফুড ইজ মেডিসিন। অবশ্যই কথাটা খুব খুব যথেষ্ট সত্যি কথা। ফুড ইজ মেডিসিন। আমরা হয়তো ডেলি লাইফে এটাকে ভাবি না, আমরা স্বাদের জন্যই যে খাবারগুলো ভালো লাগে সেটাই গ্রহণ করি। লিভার কোনটাকে চাইছে বা শরীরের জন্য কোনটা উচিত সেটা কিন্তু আমরা চিন্তাই করতে চাই না। তাহলে ওয়ার্ল্ড লিভার ডে, এই বছরের থিম হচ্ছে ফুড ইজ মেডিসিন। হচ্ছে, অসুবিধা নেই, চল নেক্সট। 21শে এপ্রিল, স্টার দিয়ে রাখছি, কোশ্চেন দেয়। 21শে এপ্রিল কি হিসাবে পালিত হয়? নোট ডাউন করো, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে। ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। লিখতে পারছো? না লিখতে পারলে অসুবিধা হলে আমাকে বলো, আমি ধীরে ধীরে বলবো। ন্যাশনাল সিভিল সার্ভিস ডে প্রতি বছর 21শে এপ্রিল কিন্তু পালিত হয়। হ্যাঁ কিনা, বোঝা গেছে? খুব গুরুত্বপূর্ণ। এই 21শে এপ্রিল কেন পালিত হয়? এই দিন 1947 সালের 21শে এপ্রিল সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম কি করব মানে প্রথম যে ভারতের স্বাধীনতা হওয়ার পরে প্রথম যে আইএএস এর ব্যাচ, সেই ব্যাচের উদ্দেশ্যে একটা বৈঠক করেছিল, মানে ব্যাচকে নিয়ে। তাই এই দিনটাকে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হিসাবে কিন্তু পালন করা হয়। মনে থাকে যেন, খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে 22শে এপ্রিল বলা উচিত। 22শে এপ্রিল কি হিসাবে পালিত হয় এটা কিন্তু বলতে পারবে। নোট ডাউন করো, আর্থ ডে। ওকে, নোট ডাউন করো, আর্থ ডে হিসাবে কিন্তু পালিত হয়। গুরুত্বপূর্ণ, মনে রাখার ব্যাপার। আর্থ ডে হিসেবে পালিত হয় প্রত্যেক বছর 22শে এপ্রিল। মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষায় দেয়, প্রচুর পরীক্ষায় দেয়। এবছরের থিম কি এটাও কিন্তু কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এই বিশেষ করে আর্থ ডে এর ক্ষেত্রে কি থিম? আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। লিখে নাও, আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। তোমরা কিছু না জিজ্ঞেস করলে আমার ডাউট হয় বুঝতে পারছো কিনা। আওয়ার পাওয়ার, আমাদের ক্ষমতা, আমাদের গ্রহ। গ্রহ মিন্স আর্থ। হচ্ছে, কোনো অসুবিধা নেই, চল নেক্সট নোট ডাউন করবে যে 23শে এপ্রিল, লিখে রাখো ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, কপিরাইট ডে। ওকে, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, যথেষ্ট গুরুত্বপূর্ণ। হচ্ছে, দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরীক্ষায় আসতে লক্ষ্য করা যায়। ওকে, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, তাই এগুলো কিন্তু আমি নোট ডাউন করাচ্ছি। ঠিক আছে, চলো, লেখা হয়েছে? লেখা হলে বলবে। এক একটা স্লাইড কমপ্লিট করছি, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বলো, লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার। প্রত্যেকে মোপিয়া লিখতে পেরেছো? হ্যাঁ স্যার। সম্প্রীতি, সুমন, সান্তনা, মিন্ময়? হ্যাঁ স্যার। চল, সুন্দর। নেক্সট হচ্ছে 24শে এপ্রিল। এই 24শে এপ্রিল পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রচুর প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়, প্রচুর প্রশ্ন এসেওছে। এই 24শে এপ্রিলটা কি হিসাবে পালিত হয় কেউ বলতে পারবে? লিখে রাখো, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। জাতীয় পঞ্চায়েতি রাজ, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতি বছর 24শে এপ্রিল কিন্তু এই দিন পালিত, মানে এই দিবসটা কিন্তু পালিত হচ্ছে। এর পালিত হওয়ার কারণ রয়েছে, কারণ পঞ্চায়েত সিস্টেম, যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ভারতে রয়েছে, এটা তো সব থেকে বেশি মানে মানে আমাদের যে রুরাল বা আমাদের যে গ্রাম্য যে সংস্কৃতিতে বা গ্রাম্য কালচারে সব থেকে ডেভেলপমেন্ট, উন্নয়ন বা সার্বিক বিকাশ
হয় কাদের হাত দিয়ে, এটা হয় কিন্তু পঞ্চায়েতের হাত দিয়ে। তাই জাতীয় স্তরে পঞ্চায়েতের এই সিস্টেমটাকে আরো উন্নত এবং সেলিব্রেট করার জন্য প্রতি বছর 24শে এপ্রিল এই দিনটিতে করা হয় ন্যাশনাল পঞ্চায়েত ডে হিসাবে পালন করা হয়। মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখার ব্যাপার, ঠিক আছে? কারণ ভারত হলো বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র। সেই গণতন্ত্রের গ্রাসরুট একদম ডেভেলপমেন্টের জায়গা কিন্তু পঞ্চায়েতের হাত দিয়েই হয়। কারণ আমরা জানি যে প্রতি 5 বছর ছাড়া ছাড়া পঞ্চায়েত ভোট হয়, যেটা ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম। ত্রিস্তরীয় কি কি? একটা গ্রাম পঞ্চায়েত সবচেয়ে নিচের ধাপটা, তার উপরের ধাপটা কি? পঞ্চায়েত সমিতি, যেটা ব্লক লেভেল, আর ডিস্ট্রিক্ট লেভেলটা কি? যেটা হচ্ছে জেলা পরিষদ। এই তিনটে স্তর মিলিয়ে সবকিছু হয়। তাই এই যে পঞ্চায়েতি সিস্টেমটাকে সেলিব্রেট করার জন্য, বা এই মানে এই এই যে একটা সুন্দরভাবে প্রতিটা গ্রামে, এত গ্রাম এত ব্লক যেভাবে সুষ্ঠুভাবে চলছে দেশ জুড়ে, সেটাই কিন্তু পঞ্চায়েতি রাজ দিবসে এই দিনটাতে পালন করা হয়। ওকে, চলো চলো নেক্সট নোট ডাউন করো। 25শে এপ্রিল কি? বিশ্ব ম্যালেরিয়া দিবস। নোট ডাউন করো, বিশ্ব ম্যালেরিয়া দিবস, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, বিশ্ব ম্যালেরিয়া দিবস। এই বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিমটা কিন্তু গুরুত্বপূর্ণ। বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিম কিন্তু রয়েছে, আর এই থিম দিয়ে কোশ্চেন আসতেই পারে। লিখে রাখো, ম্যালেরিয়া এন্ডস উইথ আস। এই বছরের থিম কি? এই বছরের থিম হচ্ছে ম্যালেরিয়া এন্ডস উইথ আস। ম্যালেরিয়া এন্ডস উইথ আস লেখা হয়েছে। রেসপন্স করতে হবে প্রত্যেককে, অসুবিধা নেই। চল নেক্সট, 26শে এপ্রিল। 26শে এপ্রিল দুটো দিবস কিন্তু পালিত হয়। দুটো দিবস পালিত হয়, একটু লিখে নাও ছোট ছোট করে। একটা লিখে নাও ন্যাশনাল এআই ডে। ন্যাশনাল এআই ডে, যেটা 24 সালে প্রথম শুরু হয়েছে পালন হওয়া। ন্যাশনাল এআই ডে মানে এআই তো খুব গুরুত্বপূর্ণ একটা রোল হয়ে যাচ্ছে আমাদের সাধারণ জীবনে। তো এআই ডে কিন্তু 26শে এপ্রিল পালিত হয়। আর একটা লিখে রাখো, নোট ডাউন করে নাও, যে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। নোট ডাউন করো, ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। ওকে, ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। ওকে, এর তেমন কোনো দুটো থিম নেই, তবে এই দুটো দিবস কিন্তু 26শে এপ্রিল পালিত হয়। হচ্ছে চলো 28শে এপ্রিল। 28শে এপ্রিল কি? কারো কোনো আইডিয়া রয়েছে? দেখো, এগুলো কিন্তু তোমাদের যত ঘাঁটবে, যত বইপত্র ঘাঁটবে, তত কিন্তু করতে পারবে, তত কিন্তু করতে পারবে। তাহলে এই এই 28শে এপ্রিল কি দিবস হিসেবে পালিত হয়? নোট ডাউন করে নাও, যে ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ। লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডে ফর হেলথ অ্যান্ড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি অ্যাট ওয়ার্ক। কর্মস্থলে স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং সেফটি বজায় রাখার জন্য এই বিশেষ দিবস কিন্তু পালিত হয়। ওকে, অ্যাট ওয়ার্ক, এর কোনো থিম নেই। ওকে, তাহলে ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক, বা হেলথ অ্যান্ড সেফটি অ্যাট ওয়ার্ক। লিখতে পেরেছো? চল 29শে এপ্রিল। 29শে এপ্রিল কি? নোট ডাউন করে নাও, বিশ্ব নৃত্য দিবস, ইন্টারন্যাশনাল ডান্স ডে, বিশ্ব নৃত্য দিবস। মনে থাকবে, বিশ্ব নৃত্য দিবস খুব গুরুত্বপূর্ণ কিন্তু। 29শে এপ্রিল কোশ্চেন আসে। হচ্ছে চল 30শে এপ্রিল। 30শে এপ্রিল কি? লিখে রাখো, আয়ুষ্মান ভারত দিবস। লিখে রাখো, আয়ুষ্মান ভারত দিবস লেখা হয়েছে। দেখো, 30শে এপ্রিল পর্যন্তই আমাদের ব্যাপার ছিল। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলবে। এই এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টে মাসের মধ্যে একমাত্র এপ্রিল মাসে এই দিবস পালনের সংখ্যাটা এতটাই বেশি, এটাই কিন্তু অর্ধেক টাইম নিয়ে নিল এই টোটাল টপিকটা কমপ্লিট করতে। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। রেসপন্স করো, হয়েছে না হয়নি? লিখতে পেরেছো? হয়েছে হ্যাঁ স্যার। স্যার। লেখা কমপ্লিট প্রত্যেকের, কোনো ডাউট নেই আশা করবো, হ্যাঁ কি না? এস অর নো? কোনো সমস্যা নেই? চল চল
নেক্সট তাহলে আমরা যে টপিকে যাব, এটাও গুরুত্বপূর্ণ টপিক, বুকস অ্যান্ড অথার, অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসে কি কি বই প্রকাশ হয়েছে, এটি কোন অথার বা কোন প্রকাশক দ্বারা এই বইটি প্রকাশিত হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে তোমরা কলাম বানিয়ে নাও, একদিকে লেখো বই আর একদিকে লেখক। বইয়ের নামগুলো বড় হয় এবং বইয়ের নামগুলো ডিফিকাল্ট হয়। কটা আলোচনা করব? একটা, দুটো, তিনটে, চারটে, আর পরের স্লাইডে 5টা, 6টা, 7টা, 8টা বই মোটামুটি আমার যা রেডি করা, 8টা বই কিন্তু এই এপ্রিল মাসে পাবলিশ হয়েছে। হচ্ছে, তাহলে প্রথমে নোট ডাউন করো, ধীরে ধীরে লিখবে। বইয়ের নাম প্রথমেই বলেছি, বইয়ের নাম কিন্তু বড় বড় হয়, আর কোশ্চেন এই কারণেই কঠিন মনে হয়। ওকে, তাহলে প্রথমে কি বলেছে? এআই অন ট্রায়াল, এই শিরোনামে 2025 সালের এপ্রিল মাসে বই রচনা করেছেন সুজিত কুমার। নোট ডাউন করে নাও, সুজিত কুমার, ভালো করে নোট ডাউন করবে। ওকে, সুজিত কুমার লেখা হয়েছে। দ্বিতীয় বই দেখো, যথেষ্ট বড় বইয়ের টাইটেল কিন্তু মনে রাখতে হবে, দ্য আনডাইং লাইট, আ পার্সোনাল হিস্ট্রি অন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এই শিরোনামে বই রচনা করেছেন গোপাল কৃষ্ণ গান্ধী। গোপাল কৃষ্ণ গান্ধী, এই গোপাল কৃষ্ণ গান্ধী কে ছিলেন? নামটা কি তোমার সঙ্গে পরিচিত? বলা যাবে এই গোপাল কৃষ্ণ গান্ধী মহাশয় কে ছিলেন? কে বলবে? না বলাটা কিন্তু অপরাধ, বলো বলো, বলা উচিত। গোপাল কৃষ্ণ গান্ধী কে ছিলেন? বলো, বলা উচিত তো। নাম শোনোনি কখনো? নাম কি শোনোনি? গোপাল কৃষ্ণ গান্ধী কে ছিলেন? বলা যাবে? গোপাল কৃষ্ণ গান্ধী কে ছিলেন? দেখো, গোপাল কৃষ্ণ গান্ধী কিন্তু মহাত্মা গান্ধীরই কি বলবো, মানে নাতি নাতি। তবে এনার তো পরিচয় গোপাল কৃষ্ণ মহাত্মা গান্ধীর নাতি এই হিসাবে নন। উনি কি ছিলেন? উনি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত। মনে পড়ছে না? 2004 সাল থেকে 9 সালে এই সময়টা ছিলেন। অনেকের বয়স তখন কম হতে পারে, কিন্তু তোমার তো একটু মনে থাকা উচিত এই নামটার সঙ্গে। গোপাল কৃষ্ণ গান্ধী ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মনে থাকে জানো। হচ্ছে, নেক্সট নোট ডাউন করো যে বুড়ান্স দ্য ফ্র্যাগ্রেন্স অফ ওয়াট, এই শিরোনামে বই রচনা করেছেন কে? লিখে রাখো, অনুপমা শর্মা। নোট ডাউন করে নাও, অনুপমা শর্মা। দেখো, বইয়ের নামগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করবে। তোমরা লক্ষ্য করবে প্রতি মাসে মোটামুটি 4টে, 5টা, 6টা, 3টে, 2টো এরকমই থাকে। তো যখন একটা বছর করবে দেখবে সর্বমোট খুব বেশি হলে 50টা বই নতুন পাবো আমরা। 50টা কি 55টা মুখস্থ করলে কিন্তু কমন চলে আসবেই আসবে। এইভাবেই কিন্তু রেডি করা উচিত। চল, 4 নম্বরটা বড্ড হাইলাইট হয়েছে, শিরোনামে এসছে, হাইলাইট করে রাখছি। 4 নম্বরটা কি বলা আছে? সংস্কৃতিকা 5ওয়া অধ্যায়। ওকে, এই শিরোনামে ভালো করে শোনো, এটা অনেক জায়গায় ভুল দেওয়া থাকে, অনেক ম্যাগাজিনে বলা থাকে এই বইটির রচয়িতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু না। নরেন্দ্র মোদীর বিভিন্ন ভাষণ, বিভিন্ন দেশকে কিভাবে দেখতে চান বা কিভাবে দেশের অগ্রগতি করতে চান, ওনার উপর ভিত্তি, মানে ওনার দৃষ্টির উপর ভিত্তি করে ডক্টর প্রভাত ওঝা এই বইটি সম্পাদনা করেন। ওকে, ডক্টর প্রভাত ওঝা, মনে থাকবে, ডক্টর প্রভাত ওঝা এই বইটি কিন্তু সম্পাদনা করেন। তবে নরেন্দ্র মোদী প্রকাশ করেছেন বটে, কিন্তু নরেন্দ্র মোদী লেখক নন, এটা কিন্তু খেয়াল রাখা প্রয়োজন। এটা অনেক জায়গাতেই ভুল দেখলাম দেয়া রয়েছে, অনেক জায়গাতেই দেখলাম অনেক অনেক বইতে লেখা আছে যে এই সংস্কৃতিকা 5ওয়া অধ্যায় এই বইটির রচয়িতা নরেন্দ্র মোদী, তা কিন্তু নয়। ওকে, রচয়িতা এবং সম্পাদক এই বই সম্পাদনা করেছেন, খুব যত্ন করে, সেটা হচ্ছে প্রভাত ওঝা। লেখা হয়েছে, প্রত্যেকে রেসপন্স করবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো, যাচ্ছি তাহলে, প্রত্যেকে একটু স্ক্রিনশট নিয়ে নিও, পরে ভালো করে সাজিয়ে লিখতে পারবে। চলো, নেক্সট 5 নম্বর কি বলেছে? দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য স্পাই, এই শিরোনামে বই প্রকাশ করেছেন কে? অমরজিৎ সিং দৌলত। নোট ডাউন করো, অমরজিৎ সিং দৌলত, মনে থাকবে, অমরজিৎ সিং দৌলত। ওকে, চলো 6 নম্বর হচ্ছে মেরে আচ্ছে দিন,
এই শিরোনামে বই রচনা করেছেন, যেটা 18 এপ্রিলে প্রকাশ পেয়েছে। কি লিখে রাখো? হরি সিং রানা। ডাউন করবে হরি সিং রানা। হরি সিং রানা লেখা হচ্ছে। 7 নম্বর, খুব ভালো বই, যথেষ্ট হাইলাইট হয়েছে এই বইটা, রামানুজন জার্নি অফ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান। এই শিরোনামে বই রচনা করেছেন কে? দুজন ব্যক্তি কিন্তু এই রচনা যৌথভাবে করেছেন। দুজনের নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো যে অরুণ সিংঘাল। প্রথম ব্যক্তির নাম লেখো অরুণ সিংঘাল। আর দ্বিতীয় ব্যক্তির নাম লেখো দেবেন্দ্র কুমার শর্মা। ওকে, দেবেন্দ্র কুমার শর্মা। খুব ভালো বই, মানে হাইলাইট হয়েছিল এই বইটা, এখন প্রকাশ হয়, যে রামানুজন দ্য জার্নি অফ আ গ্রেট ম্যাথামেটিশিয়ান। হচ্ছে লাস্ট বইয়ের নাম উল্লেখ করো, এজেন্ট জো। এই শিরোনামে বই রচনা করেছেন হিমাংশু রায়। ওকে, হিমাংশু রায় লেখা হয়েছে। বলো, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। কোনো ডাউট থাকলে, কোনো স্যার অসুবিধা থাকলে আগেরটা একবার বলুন না। কোনটা বলো? কোন আগেরটা? ওই রামানুজন জার্নি অফ এ গ্রেট হ্যাঁ। ম্যাথমেটিশিয়ান। এটা দুজন অথার, একজন হচ্ছে অরুণ সিংঘাল আর একজন হচ্ছে দেবেন্দ্র কুমার শর্মা। লেখা হচ্ছে অরুণ সিংঘাল আর হচ্ছে দেবেন্দ্র কুমার শর্মা। লেখা হচ্ছে, রেসপন্স করো। চল, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এই মাসে যেমন ইম্পর্টেন্ট ডেজ বেশি আছে, এই মাসে কিন্তু বই প্রকাশের সংখ্যাও বেশি আছে। তোমরা যারা প্রথম 2-3টে মাসে ক্লাস করেছো তারা জানো যে প্রতি মাসে মোটামুটি 5-6টা বই, 4-5টা 3টে এরকমই প্রকাশ হয়, কিন্তু এক্ষেত্রে 8টা নামই কিন্তু ইম্পর্টেন্ট। কমপ্লিট, প্রত্যেকে রেসপন্স করবে। চল, এরপরে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বিভিন্ন প্রকল্প। ওকে, আজকের পরবর্তী টপিক যোজনা ও প্রকল্প। তাহলে বিভিন্ন কেন্দ্র বা রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কিন্তু নিয়ে আসে, বা যোজনা বা কোনো ক্যাম্পেইন লঞ্চ করে ওই রাজ্যের অধিবাসীদের জন্য, বা কেন্দ্র করলে সারা ভারতের জন্য। তার মধ্যে কিন্তু বিশেষ কিছু উল্লেখযোগ্য রয়েছে, বেশি নয়। বললাম না সবসময় যে সব টপিক বেশি থাকবে তার কিন্তু মানে নেই। মোটামুটি 5টা টপিক করলে এই যোজনা কিন্তু আর করতে হবে না। 5টাই যোজনা রয়েছে এই এপ্রিল মাসের জন্য। তাহলে প্রথমে কি? 1 নম্বর নোট ডাউন করো, ফ্রি ফাইন রাইস ডিস্ট্রিবিউশন স্কিম। কে চালু করেছে? নোট ডাউন করে রাখো, তেলেঙ্গানা সরকার, তেলেঙ্গানা রাজ্য সরকার। খুব গুরুত্বপূর্ণ, তেলেঙ্গানা সরকার, লিখে নাও। চল, নেক্সট নোট ডাউন করো, স্কুল চালে হাম, অর্থাৎ স্কুল ছুট পড়ুয়াদের পুনরায় স্কুলে নিয়ে যাওয়া, এবং যারা স্কুলে যাচ্ছে তারা যখন স্কুল ছেড়ে কখনো না যায়, এই উদ্দেশ্যে এই বিশেষ প্রচার শুরু করলো কে? মধ্যপ্রদেশ সরকার। নোট ডাউন করো, মধ্যপ্রদেশ সরকার, মনে রাখার ব্যাপার, মধ্যপ্রদেশ সরকার। চল, জিরো পভার্টি P4। জিরো পভার্টি P4 বলতে কি? জিরো পভার্টি P4 বলতে যে 2029-30 সালের মধ্যে সম্পূর্ণ দারিদ্র্য দূরীকরণের জন্য এই বিশেষ একটা যোজনা লঞ্চ করলেন কে? অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধ্রপ্রদেশ সরকার, অন্ধ্রপ্রদেশ সরকার। ঠিক আছে, দেখো প্রতিটা প্রকল্প, যোজনা, ক্যাম্পেইন যাই বলি না কেন, তার কিন্তু উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যগুলো ছোট ছোট করে লিখে নিতে পারো। হচ্ছে, চল নেক্সট নোট ডাউন করো, এআই রাইজিং গ্র্যান্ড চ্যালেঞ্জ। এআই রাইজিং গ্র্যান্ড চ্যালেঞ্জ বলতে কি? সরকারি ব্যবস্থাপনায় সমস্ত ধরনের সমস্যার সমাধানের জন্য এই বিশেষ প্রকল্প গ্রহণ করলো কি? তেলেঙ্গানা সরকার। ওকে, সরকার চালাতে যাতে কোনো সমস্যা না হয়, বিভিন্ন সরকারি অফিসে, বিভিন্ন সরকারি ব্যবস্থাপনা বা সরকারি ইনভেস্টমেন্ট, সেখানে যেন কোনো সমস্যা যাতে না হয়, এই কারণে কিন্তু এটা চালু করলো কে? তেলেঙ্গানা সরকার। হচ্ছে, চল নেক্সট লাস্ট নোট ডাউন করো, মহিলা সংবাদ। এই মহিলা সংবাদ কি? এটা মহিলাদের বিশেষ ক্ষমতায়ন এবং মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এই বিশেষ ক্যাম্পেইন শুরু করলো কি? বিহার সরকার। নোট ডাউন করে নাও, বিহার সরকার। এই যে মহিলা সংবাদ লিখলে ব্যাকেটে লিখে রাখো, মহিলাদের ক্ষমতায়ন ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে লেখা হয়েছে। রেসপন্স করো, ইয়েস অর নো।
একই না? হয়েছে না হয়নি? হয়েছে তো? ইয়েস অর নো? প্রত্যেকে লিখতে পেরেছো? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হয়েছে। জলদি স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, টপিক কমপ্লিট। না স্যার হয়ে গেছে। চল, সুন্দর সুন্দর। দেখো, নেক্সট আজকের আমার শেষ যে টপিক নিয়ে আলোচনা করব, সামরিক মহড়া। মোটামুটি দেখো এখানেও সামরিক মহড়া আলোচনা করতে হবে 5টা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 5টা নাম খুব ভালো করে নোট ডাউন করো। 5টা নাম এই 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 কয়েকটা করলে কিন্তু আমাদের টপিক কমপ্লিট। প্রথমে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে ডাস্ট লিক 6, এটা কি? ভালো করে নোট ডাউন করে নাও। এই ডাস্ট লিক 6টা কি? এটা হচ্ছে বিশেষ, ভালো করে শুনবে, বিশেষ সেনা মহড়া। কার কার মধ্যে? এটা হচ্ছে ভারত ও উজবেকিস্তানের মধ্যে। ভারত এবং উজবেকিস্তানের মধ্যে, মনে থাকবে, ভারত ও উজবেকিস্তানের মধ্যে হচ্ছে এই বিশেষ সেনা মহড়া অনুষ্ঠিত হলো কোথায়? মহারাষ্ট্রের পুনেতে। এটা হচ্ছে, এবার দেখো এই যে কথাটা উল্লেখ করা আছে না, AIKUIME, এটা কিন্তু একটা ফুল ফর্ম রয়েছে। কি? নোট ডাউন করে ফুল ফর্মটা। আফ্রিকা, A ফর আফ্রিকা, I ফর ইন্ডিয়া, ভালো করে শুনবে, A ফর আফ্রিকা, I ফর ইন্ডিয়া, কি? মার্টাইন। ওকে, যেটাকে বলেছিলাম সামুদ্রিক, যেটাকে আমরা বলি মেরিন থেকে মেরিটাইম কথাটা এসছে। তো মেরিটাইম, আফ্রিকা ইন্ডিয়া কি মেরিটাইম এঙ্গেজমেন্ট এক্সারসাইজ, এঙ্গেজমেন্ট এক্সারসাইজ। ওকে, তাকেই কিন্তু AIKUIME বলা হয়, মনে থাকা উচিত। এইটা অনুষ্ঠিত হলো কোথায়? ভারত এবং বেশ কিছু আফ্রিকান কান্ট্রির মধ্যে এই যৌথ সেনা মহড়া অনুষ্ঠিত হলো কোথায়? তানজানিয়া। ওকে, আফ্রিকার তানজানিয়াতে, মনে থাকবে। তাহলে এখানে নাম শুনেই বুঝতে পারছো কার কার মধ্যে এটা অনুষ্ঠিত হচ্ছে, ভারত ও আফ্রিকান দেশগুলির মধ্যে। অসুবিধা নেই। নেক্সট 3 নম্বর। স্যার এটা আরেকবার বলুন না। আগে লিখেছো যে আফ্রিকা ইন্ডিয়া কি মেরিটাইম আফ্রিকা এঙ্গেজমেন্ট, ইন্ডিয়া ইন্ডিয়া তারপর কি, KEY কি, কি মেরিটাইম এঙ্গেজমেন্ট এক্সারসাইজ। লিখতে পেরেছো? মেরিটাইম কথাটা আমি ব্যাখ্যা করলাম যখন দিবস লেখাই, মানে সামুদ্রিক, মানে এটা হচ্ছে নৌ মহড়া। এই নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে কোথায়? তানজানিয়াতে অনুষ্ঠিত হয়েছে। কার কার মধ্যে? ভারত এবং আফ্রিকান দেশগুলির মধ্যে হচ্ছে। চল নেক্সট, ডেজার্ট ফ্ল্যাগ 10, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে UAE তে। ওকে, UAE-টা কোনটা? সংযুক্ত আরব আমিরশাহ। ওকে, এইখানে কাদের সঙ্গে হয়েছে? এটা হয়েছে অনেক দেশের সঙ্গে, তার মধ্যে ভারত কিন্তু যোগদান করেছে। ওকে, ভারত কিন্তু পরে যোগদান করেছে। তো এটা কিন্তু দুটো দেশের মধ্যে সংগঠিত হওয়া কোনো মহড়া নয়, এটা বহুজাতিক মহড়া। অর্থাৎ এখানে কাতার, তুরস্ক, আরব, ইরাক, তার সঙ্গে কিন্তু ভারতও যোগদান করে। ওকে, চলো লেখা হয়েছে, লিখতে পেরেছো? এটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? UAE তে। UAE বলতে কি? সংযুক্ত আরব আমিরশাহ। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করতে হবে শূন্য। চল নেক্সট 4 নম্বর, স্ট্রেট থান্ডার 2025A, এটা কি? এটা একটা নতুন সামরিক মহড়া। এই সামরিক মহড়া কে চালু করলো? চালু করলো কিন্তু চীন। উল্লেখযোগ্য ব্যাপার, চীন এতটাই শক্তিশালী, ভারতের সঙ্গে যে কোনো মহড়ায় যুক্ত হবে সেরকম কোনো পরিকল্পনা নেই। এটা নিজেদের একটা সামরিক মহড়া। তার নামটা কি? স্ট্রেট থান্ডার 2025A হচ্ছে। নেক্সট নোট ডাউন করো যে মেঘায়ন। মেঘায়ন কি? মেঘায়ন হচ্ছে এটা ভারতীয় নৌবাহিনী। ওকে, ভারতীয় নৌবাহিনীদের সামরিক মহড়া, যেটা এপ্রিল মাসে চালু হয়েছে। নৌবাহিনীদের বিশেষ সামরিক মহড়া, মনে থাকবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। মেঘায়ন 25, আগেও এটা অনুষ্ঠিত হয়েছিল, তবে এই মেঘায়ন 25টা অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমরা বলতে পারি যে
মানে দিল্লি থেকে শুরু হয়েছে। এটা দিল্লিতে প্রথমে এটা মানে হোস্ট করা হয়, যে নৌসেনা ভবন যেখানে রয়েছে সেখানে এটা করে হচ্ছে দীনেশ কুমার ত্রিপাঠী, যে চিফ অফ নেভাল স্টাফ, উনি কিন্তু এটা করে। তবে এটা ছাড়াও বিভিন্ন বিভিন্ন মানে কি বলবো, ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চল জুড়ে এটা কিন্তু উদযাপিত হয়েছে, বা এটা প্র্যাকটিসটা অনুষ্ঠিত হয়েছে বলতে পারি। ওকে, ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলো আমাকে। টোটাল আমি যে ক্লাস টপিকগুলো বললাম ভালো করে লিখতে পেরেছো? লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। বাকিরা প্রত্যেকে বলো। সুমন লিখতে পেরেছো? সৌমি লেখা হয়েছে? হ্যাঁ শ্রেয়সী, সান্তনা, সম্প্রীতি, হ্যাঁ স্যার হয়ে গেছে। মোপিয়া হচ্ছে, হ্যাঁ স্যার। মিনময় লিখতে পেরেছো ভালো করে? হ্যাঁ স্যার। চলো সুন্দর। দেখো তাহলে আমার টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকটা আমি পরীক্ষা নেব তার কিন্তু প্রায় কমপ্লিট। এই পরশু দিন না তারপরে যে শুক্রবার মেবি একটা ক্লাস দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্সের নেব, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে এর সেকেন্ড অংশ আলোচনা করব, সেটা সহ কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষায় কি কি হবে আমি গ্রুপে আগামীকাল দিয়ে দেবো। ওকে, চল আজকে তাহলে এতটাই থাক, আগামীকাল রুটিন ওয়াইজ ক্লাস হবে।